لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে আমরা যারা ভালো কাজ করতে পারবো তাদের পরকালের জীবন হবে সুন্দর, আর যারা মন্দ কাজ করে নিজের পাপের পাল্লা ভারী করবে তাদের পরকাল হবে অত্যন্ত নিন্দনীয়। তো আজকে আমরা আলোচনা করব সূরাতুল ওয়াকিআ। এই সূরাতে বর্ণিত আখেরাতে 3 শ্রেণীর মানুষের কথা। এই সূরায় আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের বিবরণ দিয়েছেন, আখেরাতে এদের পরিণাম কেমন হবে। তো দেখুন মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন কেন দিয়েছেন এটা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলছেন ওই সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা ভালো কাজ করে। তো এই ভালো কাজের পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে আমরা আমাদের সেই আখেরাতের যে জীবনটা, যেই জীবন আসল জীবন, সেই জীবনকে আমরা ভুলে বসি। এজন্য সূরাতুল আ'লায় আল্লাহ তাআলা বলছেন আমাদের এই অবস্থা, দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে যাওয়া, দুনিয়ার পিছনে ছুটোছুটি করা। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন যে তোমরা এই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ আখেরাত এটাই হলো উত্তম, এটাই হলো চিরস্থায়ী। সেই দিন দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা মন্দ কাজ করবে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে।
মোহতারাম হাজিরিন, এই ডানপন্থী যারা হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা হবে জান্নাতি, আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। দেখুন এই বিষয়টি সূরাতুল হাক্কা, এই সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, হে লোকেরা, হে লোক সকল, এই যে আমার আমলনামা তোমরা এটা পড়ো। দুনিয়ার জীবনে আমরা দেখি যারা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করে, যাদের ভালো কোনো কৃতিত্ব অর্জিত হয়, তারা এইভাবে একে অন্যকে দেখায়, এই দেখো আমার রেজাল্ট, এই যে আমার ফলাফল। তো কিয়ামতের ময়দানেও এর অন্যথা হবে না। সেই দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে আশপাশের সবাইকে বলবে যে দেখো, এই যে তোমরা পড়ে দেখো আমার আমলনামা। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমাকে অবশ্যই হিসাবের মুখোমুখি হতে হবে, কিয়ামতের ময়দানে যেই হিসাব হবে এটা আমার বিশ্বাস ছিল আগে থেকেই, আমি সেই অনুযায়ী কাজ করেছি, এই জন্য দেখো আজকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। তো যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে সুখী স্বাচ্ছন্দ্যে, ফি জান্নাতিন আলিয়া, সে থাকবে সমুন্নত জান্নাতে, কুতুফুহা দানিয়া, যার ফলমূলগুলো থাকবে তার নিকটবর্তী। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সেদিন তাকে বলা হবে যে তোমার বিগত দিনগুলোতে তোমরা যেসব কাজ করেছিলে তার বিনিময়ে খাও এবং পান করো সুখী স্বাচ্ছন্দ্যে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের অবস্থা বর্ণনা করেছেন যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা সেই দিন কি বলবে। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর সেই ব্যক্তি যার আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে বলবে, আহ, আমাকে যদি আমলনামা দেওয়া নাই হতো, আমার আমলনামা যদি দেওয়া না হতো তাহলে এটাই আমার জন্য কল্যাণকর ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি জানতেই না পারতাম যে আমার হিসাব কি, যে আমার হিসাব আমলনামায় কি আছে, এটা যদি আমি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেদিন সে হাই হাই আফসোস করে বলবে, আহা, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, এই মৃত্যুর পরে যদি এমন হিসাবের মুখোমুখি আমাকে হতে না হতো। দুনিয়ার জীবনে অনেক ধন সম্পদ থাকতে পারে কারো, কিন্তু এটা কোনো কাজে আসবে না তখন। সেই কথাই বলছে, মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না আজ। হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীর জীবনে যত ক্ষমতা ছিল সব ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল। তখন তাকে বলা হবে, খুদুহু ফাগুল্লু, এই ব্যক্তিকে পাকড়াও করো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপর তাকে এমন শিকলে গেঁথে দাও যার পরিমাণ হবে 70 হাত। শুধু জাহান্নামে নিক্ষেপ করাই হবে না, বরং 70 হাত বিশিষ্ট শিকলে তাকে বাঁধা হবে। এর কারণ কি? এর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান রবের প্রতি ঈমান আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে গরিবদেরকে খাদ্য দানে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং আজকে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন,
এবং ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত তার জন্য কোনো খাদ্য খাবারও থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যেই ক্ষত নিঃসৃত পুঁজ এগুলো খাবে কেবল গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা। মোহতারাম হাজিরিন, এই হলো ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা, আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা। তো দেখুন, এবার আমরা দেখি সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আখিরাতে যে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, সেই 3 শ্রেণীর মানুষ কারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون وكنتم أزواجا ثلاثة। হে মানুষ, কিয়ামতের দিন বিভক্ত হবে 3টা শ্রেণীতে। ফাসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, এক শ্রেণী যারা হবে ডান দিকের দল। মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল, এরা কতই না সৌভাগ্যবান। ওয়াসহাবুল মাশআমা, আরেক দল হবে বাম দিকের। মা আসহাবুল মাশআমা, কতই না হতভাগা এই বাম দিকের দল। ওয়াসসাবিকুনাস সাবিকুন, আর 3 নম্বর যারা অগ্রগামী, তারা তো অগ্রগামী, তারা সবার আগে। উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর বিশেষ নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। এখানে আমরা দেখলাম যে 3 শ্রেণীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নম্বর, যারা ডানপন্থী দল, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। 2 নম্বর, যারা বামপন্থী দল, যাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন নৈকট্যশীল দল। তাহলে ডানপন্থী দলের ভিতরে আবার এক দল থাকবে যারা বিশেষ নৈকট্যের অধিকারী। তো এই যে ডানপন্থী আর বামপন্থী, এই দলের মধ্যেও আবার অনেকগুলো শ্রেণী থাকবে আমলের স্তর অনুযায়ী। জান্নাতে যাওয়া, জান্নাতে অগ্রগামী হওয়া এদের ভিতরে, এবং জাহান্নামে যারা যাবে এদের ভিতরেও বিভিন্ন স্তর থাকবে। তো দেখেন, এই স্তরের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নৈকট্যশীল করবেন তাদের অবস্থা সেই দিন কি হবে, তারা কেমন থাকবে, তাদেরকে জান্নাতের কেমন নিয়ামত দেওয়া হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে পূর্ববর্তীদের ভিতরেই বেশি। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্য থেকে অল্প সংখ্যক। আলা সুরুরিম মাউদুনাহ, তারা সেখানে কেমন অবস্থায় থাকবে, সোনার তার দিয়ে বোনা উঁচু উঁচু আসনে তারা সেদিন উপবেশন করবে, সামনাসামনি হেলান দিয়ে থাকবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আর তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তারা প্রস্রবণ নিঃসৃত বিভিন্ন পান পাত্র, জগ ইত্যাদি নিয়ে তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে। যেই পানীয় পান করলে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তাদের মাথা ব্যথা হবে না এবং তারা চেতনা হারাবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তারা তাদের পছন্দনীয় সব ফলমূলের মধ্যে থাকবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের ইচ্ছা মতো বিভিন্ন পাখির গোশত এগুলো তারা পাবে। ওয়া হুরুন আইন, এবং আয়াত আলোচনা হুর তাদের জন্য নিয়োজিত থাকবে। তারা কেমন, কামসালিল লুলুইল মাকনুন, কেমন যেন তারা সংরক্ষিত মুক্তা, সংরক্ষিত মুক্তাগুলোকে যেমন
আড়ালে আবডালে সংরক্ষণ করে রাখা হয়, তারাও এই রকম সংরক্ষিত মুক্তার মতো থাকবে। এইগুলো তাদেরকে কেন দেওয়া হবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা পার্থিব জীবনে যে ভালো কাজ করেছিল এই ভালো কাজের প্রতিদান হিসেবে তাদেরকে এইগুলো দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, তো জান্নাতে তারা সেখানে কোনো অহেতুক কথা, কোনো পাপের কথা এইগুলো তারা শুনবে না। সেখানে তারা কি শুনবে? ইল্লা কিলান সালামান সালামা, সেখানে তারা কেবল শুনবে শান্তিপূর্ণ কথা, একমাত্র শান্তিপূর্ণ কথাই তারা সেখানে শুনতে পাবে। মোহতারাম হাজিরিন, তাহলে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, তাদেরকে সালাম দিয়ে দিয়ে অভ্যর্থনা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অবস্থা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যারা ডানপন্থী হবে, আমলনামা যাদেরকে ডান দিকে দেওয়া হবে তাদের অবস্থা কি? ওয়াসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দল, মা আসহাবুল ইয়ামিন, কতই না ভাগ্যবান সেই ডান দিকের দল। ফি সিদরিম মাখদুদ, তারা সেখানে আরাম আয়েশে কাঁটাবিহীন কুল গাছের মাঝে থাকবে। ওয়াতালহিম মামদুদ, এবং কাদি ভরা কলা গাছ। ওয়ামাইম মাসকুব, এবং সুদূর বিস্তৃত ছায়া, প্রবাহমান পানি। ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যেগুলো কখনো শেষ হবে না এবং সেগুলো উপভোগ করতে তাদেরকে বাধা দেওয়াও হবে না। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আর তারা সেদিন সেখানে থাকবে ওয়াফুরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানায়। এবং তাদের জন্য যেই নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তারা হবে নব উত্থান। এবং আল্লাহ তাআলা ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে করেছি চিরকুমারী। উরুবান আতরাবা, এবং তাদের স্বামীদের পক্ষে প্রেমময়ী এবং সমবয়সী। লিআসহাবিল ইয়ামিন, এগুলো সব ডান দিকের জন্য। মোহতারাম হাজিরিন, এর পরবর্তীতে বামপন্থী যারা হবে তাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলছেন ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী দল। মা আসহাবুশ শিমাল, এই বামপন্থীরা এরা কতই না হতভাগ্য হবে, কতই না নিকৃষ্ট হবে। এরা থাকবে কেমন অবস্থায়? ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উত্তপ্ত বাতাস এবং ফুটন্ত পানিতে। মোহতারাম হাজিরিন, উত্তপ্ত বাতাস, ফুটন্ত পানি, এই যে আয়াতগুলো আমি পড়ছি এগুলোর অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে ওই দিনের নেয়ামত এবং সেই দিনের ভয়াবহতা এগুলো আমাদের খুব ভালো বুঝে আসবে না। উত্তপ্ত বায়ু, আমরা তো মরুভূমির সাথে পরিচিত না। এই যে কিছুদিন আগে যে তাপদাহ ছিল, গরম বাতাস লাগলে শরীরে কেমন লাগে, এই উত্তপ্ত বায়ু এবং ফুটন্ত পানি, গরম পানি, সাধারণ গরম পানি না, বরং টকবক করতে থাকবে ফুটন্ত পানি। এমন গরম পানির মধ্যে আমরা এক সেকেন্ডও হাত দিয়ে থাকতে পারবো না, কিন্তু জাহান্নামীরা সব সময় এমন গরম পানিতে থাকবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং কালো ধোয়া ছায়ার মধ্যে তারা থাকবে, যেই কালো ধোয়া লা বারিদিন ওয়ালা কারিম, ঠান্ডাও হবে না এবং তাদের জন্য বিন্দু পরিমাণ কোনো উপকারীও হবে না। এর কারণ কি? প্রথমেই যে বলছিলাম, আসলে দুনিয়ার জীবন এটা আমাদের পরীক্ষা ক্ষেত্র। এই দুনিয়ার জীবনে শুধু ভোগ বিলাসের জন্য না, বরং এখান থেকে ভালো কাজ করে আখেরাতে উঠতে হবে। এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ তারা ইতিপূর্বে ছিল আরাম আয়েশের ভিতরে। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, এবং তারা বড় বড় পাপ করত
এবং সেই পাপ করেই ক্ষান্ত থাকতো না, বরং এই পাপের প্রতি তারা দৃঢ় অটল থাকতো। وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আর তারা বলতো যে আমরা যখন মারা যাব তখন মাটির সাথে মিশে যাব, মাটি হয়ে যাব, এরপরেও কি আমরা আবার পুনরায় উত্থিত হব? আওয়া আবাউনাল আউয়ালুন। আর আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গিয়েছেন তাদেরকেও কি উঠানো হবে? এরপরে রাসূলকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী আপনি বলে দিন যে পূর্ববর্তী পরবর্তী এই সবার জন্য লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, যে নির্দিষ্ট একটি দিনে আমি সবাইকে একত্রিত করব। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন, এরপরে হে মিথ্যাবাদীরা, এরপরে তোমাদের অবস্থা কি হবে? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমরা সেই যাক্কুম বৃক্ষের খাবার, যাক্কুম বৃক্ষ কাঁটাদার যে বৃক্ষ, এই বৃক্ষ তোমরা সেই দিন ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, এর মাধ্যমে সেদিন তোমরা কি করবে? তোমাদের উদর পেট পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমরা সেই দিন তীব্র পিপাসায় আক্রান্ত উট যেইভাবে পান করে তোমরাও সেইভাবে পিপাসার তাড়নায় পান করতে থাকবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এটাই হবে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখানে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে 3 শ্রেণীর আলোচনা করেছেন। এই 3 শ্রেণীর ভিতরে প্রথমে যাদের আলোচনা করেছেন আল্লাহর নৈকট্যশীল বান্দা, তাদের অবস্থা অত্যন্ত সুখী এবং স্বাচ্ছন্দ্যময়। এর পরবর্তীতে ডানপন্থী, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের অবস্থা তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। 3 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যারা বামপন্থী হবে, আমরা দেখলাম তাদের পরিণাম কেমন ভয়াবহ হবে। আর সেই দিনের ভয়াবহতা এটা আমরা জানি, সেই দিনের ভয়াবহতা এমন হবে যে পিতা মাতা সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এমন পরিস্থিতি সেই দিন হবে। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার শেষের দিকে এই 3 শ্রেণীর কথা সংক্ষিপ্তভাবে আবার বলেছেন। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, অতঃপর সেই দিন সেই ব্যক্তি যদি আল্লাহ নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়, ফারাউহুম ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম, তাহলে সে আরাম আয়েশে সুরভিত ও নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে সেই ডানপন্থী ব্যক্তির জন্য থাকবে শান্তি, নিরাপত্তা, ফেরেশতারা তাকে সালাম দিয়ে দিয়ে অভ্যর্থনা জানাবে। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, এরপরে যারা মিথ্যুক ছিল, যারা পরকাল বিশ্বাস করত না, পথভ্রষ্ট, ফানুজুলুম মিন হামিম, তাদেরকে আপ্যায়ন করা হবে গরম পানি দিয়ে, ফুটন্ত পানি দিয়ে। ওয়াতাসলিয়াতু জাহিম, এরপরে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, এই যে এতক্ষণ যাবত আল্লাহ তাআলা যা কিছু বিবরণ দিয়েছেন তিনি বলছেন এগুলো সুনিশ্চিত বিষয়। সুতরাং ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবিহ পাঠ করো। তাহলে মুহতারাম হাজিরিন, এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিলেন, তোমরা যদি বিশ্বাস করে থাকো, এই যে 3 শ্রেণীর আলোচনা করা হলো, এই 3 শ্রেণীর মধ্যে তোমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাও?
যদি ভালো শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাও তাহলে এই দুনিয়ার পিছনে না ছুটে, দুনিয়ার মোহমায়ায় জড়িত না হয়ে তোমরা কি করো? একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এগুলো করতে থাকো। দেখুন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় আমাদেরকে বলেছেন এই যে ভয়াবহ দিন, এই দিনকে ভয় করার জন্য। এমনকি কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। এরপরে তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, বিন্দু পরিমাণ জুলুম তোমাদের উপরে করা হবে না। আল্লাহ তাআলাকে ভয় করার কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে এই যে আমাদের কত শ্রেণী বিভাগ, বড়লোক, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই সব শ্রেণী এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র মুত্তাকি, যে বেশি আল্লাহকে ভয় করবে সেই আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সে যে বেশি খোদাভীরু, যে বেশি মুত্তাকি। অন্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই জান্নাত প্রাপ্তির জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিস্তার হবে এই দুনিয়া এবং আসমানের মতো। আর এই জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, খোদাভীরুদের জন্য। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করার, আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে জাগরুক রাখার বিকল্প কিছু নেই। আমি যা কিছু করি না কেন আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় এটাকে অবশ্যই রাখতে হবে। এই ভয় যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমরা কিন্তু ওই বামপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বর্তমানের পরিস্থিতি, দুনিয়ায় যারা ভালো কাজ করে, যারা ইসলাম মেনে চলে, বিভিন্নভাবে তাদেরকে ঠাট্টা বিদ্রুপের মুখোমুখি হতে হয়। এই সম্পর্কেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আজকে দুনিয়ায় যারা এই নেক কাজ যারা করে, ইমানদারকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এই কিয়ামতের দিন মুমিনরাও তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, তাদের অবস্থান এমন থাকবে যে তারা উঁচু উঁচু চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে আর কাফেরদের ভয়াবহ অবস্থা দেখে তাদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করবে। আর আল্লাহ তখন বলবেন হাল থুইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, তারা যেই ঠাট্টা বিদ্রুপ করেছিল তোমাদের সাথে, যেই কৃতকর্ম করেছিল, তাদের প্রতিদান কি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকে যে আলোচনা করলাম জান্নাতি, জাহান্নামী এবং জান্নাতীদের মধ্য থেকে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের সম্পর্কে, তো আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডানপন্থী এবং ডানপন্থীদের মধ্য থেকে আল্লাহ তাআলার একমাত্র নৈকট্যশীল বান্দা হিসেবে বা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের মধ্যে আমাদেরকেও অন্তর্ভুক্ত করেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার যে বিধিনিষেধ রয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলোর প্রতি যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।